কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম। বিষয় ছিল যে নেতা কেমন হওয়া উচিত বা আমরা কেমন নেতার পেছনে হাঁটব। সে বিষয়ে আমি বলেছিলাম যে নেতা হবে সেই যিনি হবেন সৎ, চরিত্রবান, সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে, সে হবে শিক্ষিত এবং মানুষের পাশে, মানুষের দুঃখে, মানুষের সুখে সবসময় সে পাশে দাঁড়ায়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা হাদিস আছে এরকম, যদি তোমার কাছে কেউ এসে বলে যে অমুক এক ব্যক্তির সে স্বভাব তার পরিবর্তন হয়ে গেছে, তুমি বিশ্বাস করবে না। কিন্তু কেউ এসে যদি তোমাকে বলে যে একটা পাহাড় এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে গেছে, তুমি তাতে বিশ্বাস করিও। অ্যাকচুয়ালি এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালিগরিক্যাল বা রূপক অর্থে ব্যবহৃত করেছেন। কারণ মানুষের স্বভাব পরিবর্তন হওয়া খুব মুশকিল, যদিও বা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এখানে মানুষের স্বভাব বা চরিত্রর চেঞ্জ প্রসঙ্গে বলা হয়েছে। আপনারা জানেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হয়েছিলেন বা প্রফেট হয়েছিলেন, তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, অল্প বয়স থেকে সাদিক তাকে ডাকা হতো, সত্যবাদী, আল আমিন, তিনি একজন সৎ ভালো চরিত্রবান মানুষ ছিলেন। তো পৃথিবীতে যারা বড় বড় মনীষী এসছেন, আপনি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বিদ্যাসাগর বা আরও যারা নবী এসছে বা ভালো মানুষ এসছেন, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখুন তো তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল। এক্সেপশনাল দু একজন থাকতে পারে। তো আমরা যখন নেতার অনুসরণ করব তখন তার ব্যাকগ্রাউন্ড দেখব, সে ইতিপূর্বে কি কাজ করেছে। আমরা সে নেতার ব্যাকগ্রাউন্ড না দেখে হঠাৎ করে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সে যদি সাধারণ মানুষকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য উস্কানিমূলক কোনো বিষয়ের উপর উস্কানি দেয়, আমরা সাধারণ মানুষ কি হয়, তার কথায় আবেগে গা ভাসিয়ে দিই। সে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, কখনো ধর্ম দিয়ে, কখনো রাজনীতি দিয়ে, কখনো সমাজ দিয়ে। সে নেতা কি করে, আমাদেরকে ইউটিলাইজ করে, আমাদের মতন সাধারণ মানুষগুলোকে। তো আমার বক্তব্য যেটা, সেটা আমরা যখন কারো অনুসরণ করব তখন সেই নেতা বা আমার যে যাকে অনুসরণ করব তার ব্যাকগ্রাউন্ডকে দেখে নেব, সে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন কি না, আরও যে বিষয় আছে আনুষঙ্গিক বিষয়, সবগুলো দেখে নেব। আমরা যদি সৎ না হয়ে অসৎ নেতার অনুসরণ করি তো সে একদিন গিয়ে ডুব দিবে, তার সঙ্গে সঙ্গে আমরাও ডুবে যাব। তো এই ব্যাপারে খুব সাবধান। আপনারা যদি আমার ইউটিউব ভিডিও 9 তারিখে ডিসেম্বরে আপলোড করেছিলাম যত সম্ভব, সেই ভিডিওটা যদি দেখে থাকেন তো বর্তমান সময়ের যে প্রেক্ষাপট চলছে, যে বিষয় আমি বলতে চাইছি আপনারা মিলিয়ে নেবেন। সে সময় আমি যে জিনিস বলতে চেয়েছি তার জন্য আমার অনেকে সমালোচনা করেছিলেন, বলেছিলেন, অনেক বিষয়ে কটূক্তি করেছিলেন, কিন্তু তারা এখন বলছে যে তুমি যেটা বলেছিলে সেটা ঠিকই বলেছিলে। তো যাক, সে কথা, আমরা নেতার অনুসরণ করব, সে নেতা হবে নির্ভীক, সৎ, মানুষের পাশে দাঁড়াবে। সে যে কোনো ধর্মের লোক হোক না কেন, সেখানে কোনো বিষয় আসে না। যিনি নেতা হবেন তিনি হবেন সৎ ভালো মানুষ। আসসালামু আলাইকুম।